ক্লাস 11-এর স্টুডেন্টসদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি করে নাও। তোমাদের ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড ইউনিট থেকে আরও বেশ কিছু প্রশ্ন দেখো। বিবৃতিতে দেয়া হচ্ছে, প্রথম বিবৃতি, জুবিলির প্রচলন রোমের অর্থনীতিকে সমৃদ্ধ করে। বিবৃতি বি, এটি রোমের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করে এবং রোমে তীর্থযাত্রীদের ভিড় বাড়ে। এখানে বলা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ বি দুটি সত্য। অর্থাৎ বিবৃতি এ বিবৃতি বি দুটি সত্য এবং বি হলো এর কারণ। ঠিক আছে, এরপরে দেখো পরেরটা, বিবৃতি এ, অগাস্টাস সিজারের সময় রোমান সাম্রাজ্যের সম্প্রসারণ খুব বেশি হয়নি। বিবৃতি বি, তিনি বিজয়ের পরিবর্তে সংহতির নীতি গ্রহণ করেছিলেন। এখানেও এ বি দুটোই সত্য এবং বি হলো এর কারণ। তিনি সংহতির নীতি গ্রহণ করেছিলেন বলেই তার সাম্রাজ্যের সম্প্রসারণ খুব বেশি হয়নি, অর্থাৎ যুদ্ধ নীতিতে তিনি যাননি। এরপরে দেখো পরের বিবৃতি, এ হচ্ছে রোমে দাস প্রথা ছিল ব্যাপক এবং বি হচ্ছে রোমান শাসকরা বিস্তীর্ণ এলাকায় সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এখানেও এ বি দুটোই ঠিক এবং বি হচ্ছে এর কারণ। অর্থাৎ তারা বিস্তীর্ণ এলাকায় সাম্রাজ্য বিস্তার করতেন এবং সেই সাম্রাজ্য বিস্তার করে তারা যে সমস্ত অঞ্চল জয় করতেন সেখানকার প্রজাদেরকে তারা দাসে পরিণত করতেন এবং এইভাবে দাস প্রথা ব্যাপক হয়েছিল। এরপর দেখো, দাসরা ছিল সম্পূর্ণ স্বাধীন, দাসরা পরিশ্রম সাপেক্ষ কাজ করত, দাসরা ছিল প্রভুর সম্পত্তি, দাসদের কেনাবেচা নিষিদ্ধ ছিল, দাসদের হত্যা করা যেত না। রোমে দাস ব্যবস্থা সম্পর্কে যেটি বা যেগুলি সঠিক নয়। এর মধ্যে অপশান সিকে সঠিক বলা হচ্ছে, 1, 4 আর 5 বলা হচ্ছে সঠিক নয়। অর্থাৎ দাসরা ছিল সম্পূর্ণ স্বাধীন, এটা হতেই পারে না, তারা কৃতদাস, তাদের তো স্বাধীনতাটাই থাকবে না, তবেই তো তারা দাস। এবং 4-এ বলা হচ্ছে দাসদের কেনাবেচা নিষিদ্ধ ছিল, কখনোই নয়, দাসদেরকে তো জিনিসপত্রের মতো পণ্যের মতো কেনাবেচা করা হতো। এবং দাসদের হত্যা করা যেত না, সেটাও ভুল, নির্বিচারে দাসদের হত্যা করাও হতো। এরপরে দেখো, এখানে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে যেরকম বলা হচ্ছে, রোমান সাহিত্যিক জর্জিল, হোরাস, ওভিড। রোমান বিজ্ঞানের বৈশিষ্ট্য, গণিত ও জ্যোতির্বিদ্যার ব্যাপক উন্নতি, মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার। এ যুগের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী গ্যালেন। রোমান ধর্মের বৈশিষ্ট্য, বহু ঈশ্বরবাদে বিশ্বাসী, মূর্তি পূজার গুরুত্ব, খ্রিস্টান ধর্মের গুরুত্ব হ্রাস। রোমান আইনের বৈশিষ্ট্য, লিখিত অলিখিত, সরকারি বেসরকারি, প্লেবিয়ানদের গুরুত্বহীনতা। এইখানে আমরা একে সঠিক বলতে পারি কারণ জর্জিল, হোরাস এবং ওভিড তিনজনই হচ্ছে রোমান সাহিত্যিক, কিন্তু পরেরগুলোতে মিক্স হয়ে গেছে, সেগুলো সঠিক নয়। এরপরে দেখো আবারও ওই রকম একটি বিষয় দেয়া হয়েছে যে সঠিক যে সেটটা সেটা তোমাদের বলতে হবে। এখানে বলা হচ্ছে, দেখো আমি পড়ে সময় নষ্ট করছি না, এখানে দেখো ডিটা সঠিক সেট। সাম্রাজ্যিক রোমান সম্রাট ছিল অগাস্টাস সিজার, তারপর নিরো, কনস্ট্যান্টাইন, এই যে সেটটা এটা এখানে সঠিক। এরপরে আরও একটা ওরকমই জিনিস, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ, জার্মান আক্রমণ, দ্বিতীয় তুর্কি আক্রমণ, গল আক্রমণ, এইভাবে হতে হতে যে 4টে সেট দিয়েছে তার মধ্যে সিকে আমরা সঠিক নির্বাচন করছি, কারণ পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ হচ্ছে তোমার উত্তরাধিকার দ্বন্দ্ব, জার্মান আক্রমণ এবং সামরিক দুর্বলতা। অর্থাৎ অন্যান্য যে কারণের সংমিশ্রণ এখানে দেওয়া হয়েছে অপশান এ বি ও ডিতে, সেগুলো সঠিক নয়, সিটা সঠিক। অর্থাৎ পশ্চিম রোমে উত্তরাধিকার দ্বন্দ্ব দেখা দিয়েছিল এবং জার্মান আক্রমণ তো হয়েই ছিল এবং পশ্চিম রোমানদের সামরিক দিক থেকেও তারা দুর্বল ছিল, তাই পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে।
আর একটা ওই রকম সেট তোমাদের জন্য, সঠিক উত্তরটি নির্বাচন করো। ভারত ও রোম বাণিজ্যের উপাদান। এখানে দেখো নানা রকম সেট দেওয়া হয়েছে, তার মধ্যে ভারত ও রোমে ভারত থেকে রপ্তানিজাত দ্রব্য। ভারত থেকে কি রোমে আসতো? হাতির দাঁত, পশম এবং রেশম। এই তিনটে জিনিস কিন্তু ভারত থেকে রোমে যেত। এরপর দেখো স্তম্ভ মেলাও রয়েছে। এখানে এতগুলোর মধ্যে আমরা সি অপশানটাকে ঠিক বলছি, কারণ এখানে তোমার নিরো হচ্ছে তোমার যাবে, তার সময়কাল 54 খ্রিস্টাব্দ থেকে 68 খ্রিস্টাব্দ। ক্লডিয়াস 2 নম্বর, তার সময়কাল হচ্ছে ডি 41 খ্রিস্টাব্দ থেকে 54 খ্রিস্টাব্দ। অগাস্টাস এর সময়কাল যাচ্ছে তোমার 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 14 খ্রিস্টাব্দ, এবং কনস্ট্যান্টাইন এর হচ্ছে তোমার সি 306 খ্রিস্টাব্দ থেকে 337 খ্রিস্টাব্দ। এই কালগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে। স্তম্ভ মেলাও বলে নয়, নানা রকমভাবে এই সময়কাল তোমাদের জিজ্ঞাসা করা হতেই পারে। এরপরে দেখো আরেকটা স্তম্ভ মেলাও রয়েছে, সেখানে বলা হচ্ছে অপশান বিটা সঠিক হবে, কারণ 1 প্যাট্রিশিয়ানরা হচ্ছে সি অভিজাত, প্লেবিয়ানরা বি, 2 হচ্ছে তারা সাধারণ মানুষ, বি প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান এই দুই গোষ্ঠী। সিনেট তোমরা জানো সেটা হবে তোমার সিনেটের সঙ্গে তোমার যাবে সিনেট হচ্ছে এটা সম্রাটের সঙ্গে দেয়া হচ্ছে, এবং ইম্পারেটর হচ্ছে কাউন্সিল। ঠিক আছে। এরপরে দেখো বিবৃতি ও কারণের ব্যাখ্যা। প্রাচীন গ্রিসের এথেন্সে দাসপ্রথা ছিল, আর কারণে বলা হচ্ছে আর অ্যাগোরা নামক বাজার কেন্দ্রে কৃতদাস কেনাবেচা হতো। এখানে বলা হচ্ছে এ আর দুটোই ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, এখানে একটু বলে দিই, সিনেট এর সাথে তোমার যাচ্ছে আমাদের সম্রাট, কারণ সম্রাটরা সিনেটের সাহায্য নিয়ে কিন্তু শাসন কার্য চালাতো, সেই জন্য সিনেট এখানে সম্রাটের সঙ্গে যুক্ত হয়েছে, এবং ইম্পারেটর কাউন্সিলের সঙ্গে যুক্ত হয়েছে।